আচ্ছা, কেউ কেউ সালাম আপনারা এভাবে দেন যে আসসালামু আলাইকুম, আর কিছু লোক আছে এরকম আসসালামু আলাইকুম, আর কিছু লোক আছে আরো আপডেট আসসালামু আলাইকুম। এই সবগুলো ভ্রান্তিকর ভুল সালাম। শুদ্ধ সালাম হচ্ছে আসসালামু আলাইকুম। বলেন ওয়ালাইকুম আসসালাম বলেন। যাই হোক, আমার আজকে তাফসীর সালাম নিয়ে না, শুরুতে বলে দিলাম কিছু জিনিস আমরা কমন মিস করি, ভুল করে থাকি। জোরে সোরে বলেন তো, নিয়ে এসেছেন আমাদেরকে এখানে যিনি তিনি কে? সুস্থ রেখেছেন যিনি তিনি কে? একজন মানুষ প্রতিদিন 23,040 বার চোখের পাতা ফেলে। এই যে আপনিও ফেললেন, আমিও ফেলছি। জন্মের পর থেকে আজ অব্দি আপনি চোখের পলক ফেলছেন প্রতিদিন 23,040 বার। বিনা চার্জে এই চোখের পলক ফেলানোর যিনি তৌফিক দিয়েছেন তিনি কে? জোরে সোরে বলেন। একটা হৃদপিণ্ড আল্লাহ আপনাকে দিয়েছে, সবার ভিতরে একটা হৃদপিণ্ড আছে। এই হৃদপিণ্ডটা প্রতিদিন 1,00,000 বারের বেশি স্পন্দন দিচ্ছে, পাম্পিং করছে। যেদিন আপনার হৃদপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে, আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে, মানুষ আপনাকে লাশ বলবে, লাশ। ঠিক না? এই এখন কোনো কথা বলতে পারবো না, যা আছে থাকুক, আর কোনো আওয়াজ করো না। সাইড সুইডে পিন পতন নীরব হয়ে যান, কোনো কথা বলা যাবে না এখন। অক্সিজেন আপনি গ্রহণ করেন প্রতিদিন কত কিউবিক মিটার জানেন না? ডাক্তারদের ভাষ্য অনুসারে আপনি প্রতিদিন অক্সিজেন নেন হচ্ছে আল্লাহর কাছ থেকে, ফ্রি অক্সিজেন 1.4 কিউবিক মিটার। যেটা হসপিটাল থেকে যদি আপনি কিনে ব্যবহার করতেন, প্রতিদিন হসপিটালকে আপনার 24,000 টাকা বিল দেওয়া লাগতো। তার মানে এক মাসে আল্লাহর কাছ থেকে শুধু ফ্রি অক্সিজেন নিয়েছেন আপনি 7,00,000 টাকা। সুবহানাল্লাহ বলবেন না? কিউরিসিটি আমার জন্মালো, তাহলে 60 বছর যদি একজন মানুষ হায়াত পায়, আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নিয়েছে কত টাকা? ক্যালকুলেটরে হিসাব মেরে পাইলাম আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন 60 বছরের নিচে বর্তমান বাজার দর অনুযায়ী প্রায় 54 কোটি টাকার। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, এবার বলেন তো এই জমিনটার মালিক কে? আমাকে বাঁচিয়ে রেখেছেন যিনি তিনি কে? খাওয়াচ্ছেন কে? পড়াচ্ছেন কে? গোলামি দাসত্ব হবে কার? আল্লাহর জমিন, আল্লাহর জমিন ব্যবহার করে, আসমান ব্যবহার করে, খাবার অক্সিজেন ব্যবহার করে দুনিয়ার কোন মানুষ মানুষের গোলামি চামচামি দালালি করতে পারে না। ঠিক না? একমাত্র গোলামি হবে কার? ঠিক এই মুহূর্তে আপনারা যদিও বসেছেন, আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমতের ডানাগুলো বিছিয়ে দিয়েছে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ফেরেশতারা মা ইয়াকুলু ইবাদি, যে মানুষগুলো আরামের ঘুমকে হারাম করে খড়খটার উপরে বসে আছে, শীতের মধ্যে বসে বসে কি করে কি বলেন, ফেরেশতারা তখন বলে আল্লাহ, এই মানুষগুলো আপনার কোরআনের কথা শোনার জন্য এসেছে, আপনার নবীজির সুন্নাহের কথা শোনার জন্য এসেছে, আপনার জিকিরের জন্য এসেছে। রাব্বুল আলামিন তখন বলেন হাল রাআউনি, এই মানুষগুলো কি কখনো আমরা দেখছে? ফেরেশতারা তখন বলে আল্লাহ, ও আল্লাহ, এই মানুষগুলো কখনো আপনারা দেখে নাই, না দেখে আপনার প্রতি ঈমান এনেছে, আপনার জিকির করছে, আপনার কোরআনকে ভালোবেসে, নবীকে ভালোবেসে পঙ্গপালের মতো ছুটে এসেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষগুলো আমার কাছে মা ইয়াসআলুনি, তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা তখন বলে আল্লাহ, এই মানুষগুলো আপনার কাছে জান্নাত কামনা করে, আল্লাহ এই মানুষগুলো আপনার কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়, এই মানুষগুলো আপনার কাছে জান্নাত কামনা করে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন আনা উশহিদতুকুম, আমি তোমাদেরকে সাক্ষী রাখলাম, গফারতু লাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যে মানুষগুলো আরামের ঘুমকে হারাম করে এই কনকনে শীতের মধ্যে, গরমের মধ্যে খড়খুটার উপরে, ধুলাবালির উপরে বসে বসে আমার আলোচনা শুনলো, আমার জিকির করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মাফ পাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য দোয়া পর্যন্ত আমরা কে কে থাকবো? হাতটা তুলে দেখি তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তাফসীর মাহফিলগুলোকে, এই যে আপনারা নাম দিচ্ছেন ওয়াজ ও দোয়ার মাহফিল, এই মাহফিলগুলোকে শুধু মাহফিল মনে করবেন না, একটা ক্লাস মনে করবেন। কি?
তুমি ফ্ল্যাশ বন্ধ করো, ফ্ল্যাশটা বন্ধ, ফ্ল্যাশ হয় তুমি না, ওই যে পেছনে চোখে লাগে, এমনি নাও, ফ্ল্যাশ বন্ধ করো। মাহফিলগুলোকে এক একটা ক্লাস মনে করবেন, তাহলে কিছু খোরাক নিতে পারবেন। কতক্ষণ চিৎকার, কতক্ষণ আগুন জ্বালানো বক্তব্য, কতক্ষণ গান, কতক্ষণ হাসি কান্না, এগুলো দিয়ে মাহফিলে আসলে খোরাক পাওয়া যায় না। আপনাকে যেটা করতে হবে, অবশ্যই গরম কথা বলবেন যখন গরম আসবে, অবশ্যই নরম কথা বলবেন। সারাক্ষণ যদি গরম কথা বলেন তো জ্বলে পুড়িয়ে তো সরকার হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আপনাদের সেন্স এবং মেন্টালিটিটা ওইভাবে রেডি করতে হবে যে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, কোরআনকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে এখানে এসেছি। বক্তাকে দেখার জন্য না, মুস্তাফিজ রহমানের জন্য এখানে আসি নাই, আল্লাহকে ভালোবেসে কোরআনের আকর্ষণে এসেছি, ঠিক না? যে সূরাটি তেলাওয়াত করেছি, সূরার নাম হচ্ছে সূরা আল বাকারা, আয়াত নাম্বার 245। কি বলেছেন আল্লাহ তাআলা? দুনিয়ার জিন্দেগিতে মানুষ যখন মানুষের কাছে, যখন মানুষ বিপদে পড়ে যায়, অনেক সময় মানুষের কাছে হাত পাতে, ভাই ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করাইতে হবে, 2,000 টাকা ধার দেন না। ভাই বউয়ের সিজার হবে, 10,000 টাকা ধার দেন না। ভাই আটকায় গেছে, ঘরে খাবার নাই, 500 টাকা দেন না। ভাই মানুষ মানুষের কাছে দুনিয়ার জিন্দেগিতে কখনো ভাত চায়, কখনো খাবার চায়, কখনো টাকা পয়সা চায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে যদি কোনো জিনিস চায়, আপনাকে দিবেন না? আপনি কি বলবেন জানেন? হুজুর, অনেকেই বলে নিজের পকেটে টাকা নাই, কিন্তু বাপ মা যদি আমার কাছে কোনো কিছু খাইতে চায়, দরকার হয় কিডনি বিক্রি করে হলেও বাপ মাকে খুশি রাখতে আমি খাবারের ব্যবস্থা করব, ঠিক কিনা? এরা হচ্ছে সুসন্তান। রব্বুল আলামিন, প্রিয় ভাইরা আমার, আপনার কাছে আয়াতে কারিমার মধ্যে দুইটা জিনিস চেয়েছেন। কি বলছেন একটু খেয়াল করেন। মাযাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার জিন্দেগিতে ঋণ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই মানুষটার জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন, বহু গুণ বদলা বাড়ায় দেবেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আয়াতটা যখন নাজিল হইল, সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন কনফিউশনে পড়ে গেলেন, সন্দেহের মধ্যে পড়ে গেলেন। ও আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া বানিয়েছেন আল্লাহ, আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। সে আল্লাহ কেন আমাদের কাছে ঋণ চাইলেন, মানে তো বুঝলাম না। আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে এখানে কর্জে হাসানাত চেয়েছেন, ঋণ চেয়েছেন, এর মানে না টাকা চেয়েছেন, পয়সা চেয়েছেন। আল্লাহর জমিনে তোমাদের, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনে তোমাদের কাছে চেয়েছেন, যেখানে জানের প্রয়োজন হবে সেখানে জান দিবা, যেখানে মালের প্রয়োজন হবে সেখানে মাল দিবা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের থেকে এই জিনিসটাকে কর্জে হাসানা বুঝিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মানে আল্লাহর জন্য জান দেওয়া, আল্লাহর জন্য মাল দেওয়া। তাকান, কিয়ামতের আগে নবীজি বলেছেন মসজিদে মুসল্লি বাড়বে, ইমানদারের সংখ্যা দেশের মধ্যে, সমাজের মধ্যে বাড়বে, কিন্তু আসল মুমিনের সংখ্যা, আসল মুসলমানের সংখ্যা কমে যাবে। এই জামানা চলতেছে, এই জামানা, ঠিক কিনা? মুসলমানের অভাব নাই, কিন্তু জুমার নামাজে যান, মুসল্লির অভাব নাই, কিন্তু আল্লাহর জন্য জান দেওয়া আর মাল দেওয়া মুসলমানের বড্ড অভাব বর্তমান জামানায়, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে কিছু মানুষের কপালগুলো ঘরমাক্ত হয়ে যাবে, চিন্তাগ্রস্ত হয়ে পড়বে। হায়, আজকে আমার কি হবে, আজকে আমার কি হবে, উদ্বিগ্ন থাকবে। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, গোলাম, ও আমার গোলাম, চিন্তার মধ্যে কেন পড়ে আছিস, কেন পড়ে আছিস? আল্লাহ, এই
কিয়ামতের ময়দানে দেখতে পেলাম আপনার অনেক গোলাম ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে, অনেকের মগজগুলো টকবক টকবক করে ফোটাফুটি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা চিন্তাগ্রস্ত হয়ে পড়েছি, আমাদের কি হয়, আমরা জান্নাতে যাইতে পারবো কিনা, নাকি আমরাও জাহান্নামে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেণীর মানুষগুলোকে ডাক দিয়ে বলবে, গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোদের কোনো হিসাব নেব না রে বান্দা, যা যা যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। মানুষগুলো এবার অবাক হয়ে যাবে। কেন? এলাকায় কিছু ছাত্র পাবেন সারা বছর পড়াশোনা করেন, পরীক্ষার হলে ঢুকে এই নিয়তে কোনো মতে টাইনে টুইনে পাশ করলেই হয়েছে। কথা কন না, এরা পরীক্ষার হলে ঢুকে হচ্ছে মূলত পাশ করার জন্য, জিপিএ 5 পাওয়ার জন্য না। আর আমরা এখানে আমল করতেছি কিসের জন্য? এই তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলো না। যারা আপনারা এখানে এসেছেন এরা মূলত পাশ করার জন্য আসেন নাই, এসেছেন জিপিএ 5 পাওয়ার জন্য, যে কিয়ামতের ময়দানে নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের সাথে আমাদের যাতে করে হাসর নাসর হয়। ঠিক কিনা ভাইরা? এই জন্য আপনারা এসেছেন। ওই মানুষগুলো তখন অবাক হয়ে যাবে যে কিরে, কি এমন কাজ করেছি যার জন্য আল্লাহ তাআলা আজকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে দাখিল করতেছে। মানুষগুলো তখন বলবে, আল্লাহ আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে কেমন কাজ করেছিলাম যার জন্য আজকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, গোলাম, দুনিয়ার জিন্দেগিতে আমি অসুস্থ ছিলাম, আমার জন্য সেবার ব্যবস্থা করেছিলি। আমি ঋণগ্রস্ত ছিলাম, আমার জন্য ঋণ পরিশোধের ব্যবস্থা করেছিলি। আমি আল্লাহ রাব্বুল আলামিন হাঁটা চলাচলের রাস্তা পেয়েছিলাম না, আমার জন্য রাস্তা নির্মাণ করেছিলি। আমার ঘর ছিল না, আমার জন্য ঘর নির্মাণ করেছিলি। আমার জমিনে আমার কোরআনের বিধান কায়েমের জন্য, আইন বাস্তবায়নের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলোকে আমার নিজের জন্য ঋণ হিসাবে গ্রহণ করেছি, আর তার বদলা হিসাবে তোদের জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এবার মানুষগুলো বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে কোনোদিন আপনারা দেখলাম না, কোনোদিন চর্মচক্ষু দিয়ে আপনারা দেখাও সম্ভব হয়নি। আল্লাহ, কেমনে আপনারা ঋণ দিলাম, কিভাবে আপনারা খাবার দিলাম, পানি দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, গোলাম, তোর এলাকার মধ্যে যে মানুষটা অসুস্থ ছিল তারা যে সেবা দিয়েছিলি, যে মানুষটার পানি ছিল না তার জন্য যে পানির ব্যবস্থা করে দিয়েছিলি, যেই মানুষটার হাঁটা চলাচলের রাস্তা ছিল না তার জন্য যে হাঁটা চলাচলের রাস্তা নির্মাণ করেছিলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে ঋণ হিসেবে গ্রহণ করে আমি আল্লাহ তাআলা তোদের জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে মানুষের জন্য যদি এক গ্লাস পানিরও ব্যবস্থা করেন, এটা ঋণ দেওয়া হয় এই আয়াতের তাফসীর অনুযায়ী কারে? জোরে বলেন তো, আরো জোরে বলেন। নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ, এগুলো জানে, কিন্তু এই জিনিসগুলো মানুষ আমল করে না। হাজী সাহেবের বাড়ির পাশ দিয়ে এক হাত জায়গা ছেড়ে দিলে 10,000 মানুষ এদিক দিয়ে হাঁটা চলাচল করতে পারে। নামাজ পড়তে রাজি আছে, রোজা করতে রাজি আছে, বাড়ির পাশ দিয়ে আধা ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নাই, এরকম হাজী এলাকায় একটাও নাই। কথা কয় না কেন? সুদ ছাড়া গায়ের জ্বরও দিতে চায় না। চাচা 3,000 টাকা দেন না, আগামী রোববার আসরের আগে সুদ করে দেব। এই কথা শুনে ছ্যাট করে উঠছে চাচা। দেখা হলি খালি টাকা 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 করো, কা টাকা নাই সর কাকা। রোববারে 3,000-এর এগেনস্টে 3300 দিমু। কাকাই মুসকি মুসকি হাসতেছে আর বলতেছে, দুর্বোকা, টাকা কি পকেটে থাকে, চল বাড়িতে চল। কথা বলেন না কেন? এই যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, দুবাই এলাকার অনেক যুবকরা থাকে, ছেলেরা টাকা পাঠায় হালাল টাকা, আর বাপে নিয়ে যে সুদী ব্যাংকে জমায়, ওখান থেকে সুদী কারবার করে। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছে বিনা সুদে মানুষকে ঋণ দিতে। লাভটা কি? নবীজি বলছেন কি, খেয়াল করেন, কোন ব্যক্তি ধরেন 5,000 টাকা একজনকে 10 দিনের জন্য করলো, ঋণ দিল বিনা সুদে। এই 10 দিন যে 5,000 টাকা তার কাছে থাকলো, প্রতিদিন 5,000 টাকা আল্লাহর রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব হতো, আল্লাহ তাআলা তার আমলনামায় সেই সওয়াবের ব্যবস্থা করে দেবেন। এরপরে হাদিসের দ্বিতীয় অংশে বলা হচ্ছে, যদি কেউ আবার 15 দিন করে দিল,
আছে না যে ভাই পারলাম না দিতে, আমার আর 5টা দিন সময় দেয়, এরকম বলে না? তো এই 5 দিন যদি সময় দেয়, নবীজি বলছেন এই যে 5,000 টাকা তারা দিয়েছিল, এখন 5,000-এর সব না, এই 5 দিন বাড়ায় দেওয়ার কারণে আল্লাহ তাআলা এই টাকাটাকে দ্বিগুণ করে, মানে 10,000 টাকা প্রতিদিন দান করলে যে সব হতো আল্লাহর রাস্তায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই দাতার আমলনামায় সেটার ব্যবস্থা করে দেবেন। তাহলে মানুষকে টাকা ধার দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? এই জামানায় টাকা ধার দেওয়া হচ্ছে সম্পর্ক নষ্টের মূল কারণ হয়ে দাঁড়াইছে। কারণ কি জানেন? মানুষ শিক্ষিত হচ্ছে, মানুষ দাড়ি টুপিওয়ালা হচ্ছে, মানুষ নামাজি হচ্ছে, কিন্তু মানুষের জবান মিথ্যায় ভরপুর হয়ে গেছে। কমিটমেন্ট ব্রেক করে, ওয়াদা ভঙ্গ করে, সকালবেলায় মিছা কথা কয়, সন্ধ্যাবেলায় মিছা কথা বলে। ফোন ধরে আছে গোয়ালন্দ ঘাটে, কিরে দোস্ত কোথায়? কয় দোস্ত আমি গুলিস্তান। কথা বলেন না কেন? আছে না নাই? ভাই টাকাটা দেন, রোববার আসরের আগেই শোধ করে দেবো। কিসের 52টা রোববার গেছে, এখনো টাকা শোধ করে না। আপনি ফোন দিলে কুঁত করে ফোন কেটে যায়। কেন জানেন? আপনার নাম্বারটা ব্ল্যাক লিস্টে পড়ছে। এরপরে ধরছেন রাস্তায় একদিন, 6 মাস পরে দেখা, টাকাটা দিলি না কেন? 3,000 টাকার লেগে পাগল হয়ে গেছে। উল্টা থাপড় আপনারা দিবে, ঠিক কিনা ভাই? না, এরা মানুষ না, এরা মুনাফিক। এরা কি? জোরে বলেন। আমরা কি এরকম হব? আমাদের জবান হবে একটা, যা বলবো জীবন চলে যাবে, তারপরেও এই কমিটমেন্ট ওয়াদা আমরা কেউ ভাঙবো না। ইদা ওয়াদা আখলাফা। মুনাফিকের একটা আলামত হচ্ছে যখন সে ওয়াদা করে তখন সে ওয়াদা ভঙ্গ করে, ঠিক কিনা? আয়াতটা যেদিন নাজিল হইল, এই যে সূরা বাকারা 245 নম্বর আয়াত, পরবর্তী দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একটা বাজারে গিয়েছে। আল্লাহ ওই আয়াতে কি বলছে অর্থ তো বলেছি, যে আল্লাহ বান্দাদের কাছে বললো যে ব্যক্তি আল্লাহকে কর্জে হাসানা দিবে। আচ্ছা, মদিনার বাজারে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো, কোনা থেকে ইহুদি ঠেস মেরে মেরে কথা বলতেছে। কি গো আবু বকর, এতদিন তোমার নবী বলল আসমান বানিয়েছে তোমার আল্লাহ, জমিন বানিয়েছে তোমার আল্লাহ, সব কিছুর মালিক তোমার আল্লাহ, এইটা আবার কি আল্লাহ? তোমার আল্লাহ দেখি তোমাদের কাছে ঋণ চাই। আবু বকর, বুঝছি তোমার আল্লাহর দূর কদ্দুর, তোমার আল্লাহ ফকির, তোমার আল্লাহ মিসকিন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ইহুদি, আয়াতের অপব্যাখ্যা করবি না, অর্থ তুই বুঝিস না, এটা তোর ব্যর্থতা। এটার মানে আল্লাহ রাব্বুল আলামিন টাকা চায় নাই, পয়সা চায় নাই। আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিতে বলেছেন, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিতে বলেছেন। খবরদার, আর একটা বার যদি আমার আল্লাহরে ফকির মিসকিন বলেছিস, তোর কিন্তু খবর আছে। দ্বিতীয়বার ইহুদি আবার বলল তোমার আল্লাহ ফকির। আবু বকর আরেকটু রাগান্বিত হয়েছে। তৃতীয়বার যেমনি বলেছে তোমার আল্লাহ ফকির, এবার যাইবি কই? ডান হাতটা তুলে আবু বকর কইসে একটা থাপ্পড় বসায় দিছে। বলুন আল্লাহু আকবার। আল্লাহরে গালি দিলে কলিজা আগুন জ্বলে না? বাপ মারে গালি দিলে জ্বলে কি জ্বলে না? যদি কারণ না জ্বলে, জানতে হবে ও কুলাঙ্গার সন্তান, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত তুলে কইসে একটা থাপ্পড় বসায় দিছে ইহুদির গালের মধ্যে। নরম মেজাজের আবু বকর গরম হয়ে গেছে। ইহুদি দৌড় দিয়েছে, আল্লাহর নবীকে গিয়ে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শিখান আপনি সাহাবীদেরকে? আল্লাহর নবী বললেন, কেন ইহুদি, কি হয়েছে? তো আপনার সাহাবীরা তো শুধু ইহুদি ধরে ধরে মারে। কে মারছে তোরে? আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী বললেন, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমার আবু বকর কাউকে অন্যায় ভাবে মারতে পারে না। ওগো নবীজি, আপনি ডাকেন আপনার আবু বকরকে আমার মারছে কিনা। আল্লাহর নবী ডাকলেন, আবু বকর, কি শুনলাম তোমার ব্যাপারে গো আবু বকর? ইহুদিরা তুমি নাকি মারছো? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, এমন একটা অন্যায় ওই জালেম করেছে, এই অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হয়েছি, এই অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হয়েছি। ও আবু বকর, কি অন্যায় করেছে? আল্লাহর নবী গতদিন যাই একটা নাজিল হয়েছে, তার অপব্যাখ্যা করে একবার না, দুইবার না, তিনবার আমার আল্লাহকে ফকির মিসকিন বলে গালি দিয়েছে, এই জন্য আমি তারে মারছি। আল্লাহর নবী এবার ইহুদিকে বললেন, কিরে ইহুদি, কেন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করেছিস? ইহুদি তখন জবাব দিল, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার আল্লাহর গালি দিই নাই, আপনার আবু বকর মিথ্যা কথা বলতেছে। আল্লাহর নবী আবু বকরকে বললেন, আবু বকর, তুমি নাকি মিথ্যা কথা বলতেছো? আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার পর
থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই কোনো নবীজি। মেরাজের পরে সর্বপ্রথম স্বীকৃতি আমি দিয়েছিলাম, আপনি তো আমার সিদ্দিক উপাধি দিয়েছেন। ওগো আল্লাহর নবী, আমি সত্য কথা বলতেছি, ইহুদি মিথ্যা কথা বলতেছে। ইহুদিকে আবার নবীজি জিজ্ঞেস করলেন, তুই নাকি মিথ্যা কথা বলতেছিস? কয় না, আবু বকর মিথ্যা কথা বলতেছে। আল্লাহর নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন। মদিনার বুকে ওই ইহুদি ছিল প্রসিদ্ধ ইহুদি, যদি বিচার না করে তাহলে গোটা মদিনায় ছড়ায় দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের লোক দেখে বিচার করে নাই। আবু বকর বললেন, ওগো নবীজি, যেই সিদ্ধান্ত আপনি নিবেন আমি মাথা পেতে। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, ওই জায়গায় কি কোনো সাক্ষী ছিল যে আল্লাহর গালি দিয়েছে? আল্লাহর নবী, ওই জায়গায় কোনো সাক্ষী ছিল না, আমি আবু বকর ছিলাম আর আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে দেখেছে। নবীজি বললেন, আবু বকর কিছু মনে করো না, একটা ফয়সালা আমি করে দিই। কি ফয়সালা করবেন আপনি? যেইভাবে তুমি থাপ্পড় বসিয়েছো সেইভাবে একটা থাপ্পড় বসায় দেখ, তোমার শোধবোধ হয়ে যাক। আবু বকর এবার জবাব দিলেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করেছে, এজন্য তারা আমি মেরেছি। এটা আবু বকরের যদি অপরাধ হয়ে যায়, এই আবু বকরকে ইহুদি থাপ্পড় কেন, ইহুদি আবু বকরের জীবনটাও যদি নিয়ে চলে যায়, আল্লাহর কসম, এই আবু বকরের কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী, আপনি থাপ্পড়ের কথা বলতেছেন তো? থাপ্পড় না, ও যদি আমার জীবনটাও নিয়ে চলে যায়, আমি আবু বকরের কলিজায় বিন্দু মাত্র কষ্ট থাকবে? এই ইহুদি এদিকে আয়। যেভাবে মেরেছে ওইভাবে আবু বকর একটা থাপ্পড় মেরে দে। ইহুদি রেডি হচ্ছে, আজকে তোর একদিন কে আমার একদিন। সরাসরি আরশ আযমে গ্রিন সিগন্যাল চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিলেন, জিবরিল আমিন, দেখ দেখ দুনিয়ার জিন্দেগিতে আমার হাবিব কি বিচার করছে, মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে গিয়ে হাজির হয়ে যা। আর গিয়ে বল, আবু বকরের পক্ষে দুনিয়ার কোন সাক্ষীর প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আর সাজিন থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। খবরদার খবরদার, ইহুদির হাত যেন আবু বকরের গাল স্পর্শ না করে। জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে এসে হাজির, চোখের পলক চালানোর আগে, ইয়া রাসূলুল্লাহ, কি বিচার আপনি করছেন, কি বিচার আপনি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আর সাজিন থেকে আমার জরুরি পাঠাইছেন আপনার কাছে। ও জিবরিল আমিন, কি হয়েছে, কি হয়েছে? আপনি ভুল বিচার করতেছেন, আপনি ওরা আটকান। ইহুদির হাত যেন আবু বকরের গাল স্পর্শ না করে। কি হয়েছে গো জিবরিল আমিন? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেছেন। এই বিচার আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন নাই, কারণ ইহুদি মিথ্যা কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বার্তা দিয়ে, সংবাদ দিয়ে পাঠিয়েছেন, আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। এই নেন আয়াত, 4 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, শুরুর অংশ। لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আমার আল্লাহকে ফকির বলেছে, যে আমার আল্লাহকে মিসকিন বলেছে। আমার আল্লাহ ফকির না, আমার আল্লাহ মিসকিন না। যারা আমার আল্লাহকে ফকির মিসকিন বলে, দুনিয়া আখিরাতে সব চাইতে বড় বড় কাঙ্গাল ফকির মিসকিন ওই জালেম গুলো, ওই মুনাফিক গুলো, ঠিক কিনা? পাশাপাশি নবীজির বসা আবু বকর এইভাবে, নবীজি হাদিস শোনাচ্ছে, এই আবু বকর, কিয়ামতের ময়দানে জিহাদের কিছু দরজা থাকবে, মুজাহিদদেরকে নিয়ে টানাটানি করবে, আমার ভিতর দিয়ে জান্নাতে আসে। নামাজের দরজাগুলো নামাজীদেরকে নিয়ে টানাটানি করবে, রোজার দরজাগুলো রোজাদারদের নিয়ে টানাটানি করবে, যাকাতের দরজা যাকাত আদায়কারীদেরকে নিয়ে টানাটানি করবে। আবু বকর জিজ্ঞেস করতেছে, আল্লাহর নবী, এমন কি কোনো মানুষ পৃথিবীর বুকে নাই যাকে নিয়ে জান্নাতের সব দরজাগুলো টানাটানি করবে? আল্লাহর নবী জবাব দিলেন, এরকম কোনো মানুষ থাকলে সেই মানুষটা হচ্ছে আমার আবু বকর। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতেছে, এরকম কোন মানুষ যদি থাকে, সে মানুষটাকে আমার, যারা নিয়ে জান্নাতের সমস্ত দরজাগুলো টানাটানি করবে। ও মুসলমান ভাইরা আমার, আবু বকর আমার চাইতে আপনার চাইতে নামাজ কম পড়তো না বেশি? তাহাজ্জুদ 2-1 রাকাত কম পড়তো নাকি? আমাদের দেশের লিডাররা তো মাশাআল্লাহ প্রতিদিন নাকি 80 রাকাত তাহাজ্জুদও পড়ে। নারায়ণগঞ্জের এক ভদ্রলোক, কথা বলেন না কেন? এই কথাটা যেদিন বলছে উনি, যে 80 রাকাত তাহাজ্জুদ প্রতিদিন পড়ি, ইবলিসও মনে হয় দাঁত কেলায় হাসছিল।
কথা বলেন না কেন? কত বড় আল্লাহর বলি, চিন্তা করা যায় 80 রাকাত তাহাজ্জুদ। হায় রে হায়, মানুষ এত বড় মিছা কথা বলে কেমন? আর আমাদের মুমতাজ আপা, উনি তো সিয়াসিত্তার কিতাবের হাদিসের হাফেজ। ও সব বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই যা আছে সব বলে পড়া। এতগুলো হাদিস পড়লো, কোথাও দেখে নাই যে গান হারাম। তার মানে কি মিছা কথা বলছে, ঠিক কিনা ভাইরা? আবার তাকান, এই যে দাড়িটা আমরা রেখেছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদি যে ঠেস মারা মারা কথা বলতেছিল, ছুঁয়ে দেন এখানে, পরে করবো না ইনশাআল্লাহ। ঠেস মারা মারা যে কথা বলতেছিল, আবু বকর গর্জে উঠেছে। কেন? নামাজ পড়া যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যাকাত যেমন ফরজ, আল্লাহ আল্লাহ রাসূলের সম্মান ইজ্জত রক্ষা করা একজন মুমিনের জন্য তেমনই ফরজ, ঠিক কিনা? এই জামানার ম্যাক্সিমাম মুসল্লি আপনারা পাবেন, খেয়াল করে দেখেন, ইসলামের কিছু মানে আর ম্যাক্সিমামই মানে না। প্রমাণ নেন, নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া ফরজ আছে কোথায়? কোরআনে। ওই কোরআনে আছে জিহাদ করা ফরজ, এটা কিন্তু মানে না, কথা কয় না। যেই কোরআনে নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ ফরজ করেছে, ওই কোরআনে আল্লাহ বলেছে সুদ খাইস না। ও নামাজও পড়তেছে, আবার সুদও খাচ্ছে। ওই কোরআনে আল্লাহ বলছে ঘুষ নিস না, হারাম খাইস না, নামাজও পড়তেছে, আবার হারামও খাচ্ছে। ওই কোরআনে আল্লাহ বলতেছে মোহরানা দিয়া বউ নিয়াই, খবরদার যৌতুক টৌতুক চাইস না। এখন মোহরানা তো আদায় করেই না, বাকিতে দিয়ে বিয়ে করে, আর যৌতুক পালসার হুন্ডাটা কর করে আদায় করে নেয়, ঠিক কিনা ভাই? তার মানে কি? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কুরআনুল কারীমের কিছু আয়াত মানে, কিছু আয়াত মানে না। এরা কি মুমিন না মুনাফিক? আর কেউ যদি অস্বীকার করে, তার কি ঈমান থাকবে না কাফের হয়ে যাবে? এলাকায় কিছু যুবক পাবেন, আগে দাড়ি টাড়ি রাখতো না, এখন রাখা শুরু করছে। হঠাৎ পরিবর্তন, নামাজ পড়া শুরু করেছে। কিছু মুরব্বী বাঁকা চোখে চায়ের দোকান থেকে একদিকে তাকায় থাকে, কি রে তোর মতি গতি তো ভালো দেখতেছি না, জামাত শিবিরে যোগ দিছস কিনা? কথা বলেন ঠিক কিনা? টাকনুর নিচে আগে কাপড় পরতে, এখন উপরে পড়া শুরু করেছে, তাবলিগে যায় অথবা কমে মাদ্রাসার বা আলিয়া মাদ্রাসার কোনো হুজুরের সাথে মিলিয়া বাঁকা চোখে তাকায়, কিরে হেফাজতে বা জেএমবি টেমবিতে যোগ দিছস কিনা? তুই দেখি টাকনুর উপরে কাপড় পরস। পাঞ্জাবি পরা শুরু করেছে, সন্দেহ করে। মরিয়ম ভাবি আগে হিজাব করতো না, বোরকা পড়তো না, এখন পড়া শুরু করেছে। সালমা ভাবিরা বাঁকা চোখে তাকায়, কি গো ভাবি উমরা করে আসছে না? ঠ্যাস মারে কি মারে না? জোরে বলেন। গত 15 বছরে এমন অনেক ঘটনা ঘটেছে। 20 জন 22 জন আলেম ওলামা মিলে কোরআনুল কারীমের দাস নিচ্ছে, সহিহ বুখারীর হাদিসের মানে দাস নিচ্ছে বা দিচ্ছে, তাফহিমুল কোরআন পড়তেছে, অথবা অন্যান্য হাদিসের গ্রন্থগুলো পড়তেছে, তাফসীর বাইজবি পড়তেছে, মসজিদের গোল হয়ে বসে বসে হালাকা করতেছে। হঠাৎ গোয়েন্দারা এসে ঘিরে ফেলছে। কি? এরপরে সাংবাদিকরা করছে কি? জিহাদি বই সহ 21 জন জঙ্গি আটক। এ কোরআনটা কি জিহাদি বই? এটা কি জঙ্গিবাদের বই? এরকম ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটেছে। তার মানে কি এরাও কিন্তু আবার দেখবেন জুমার নামাজে সবার আগে গিয়ে হাজির। কথা কয় ইসলাম বুঝেন ভাই। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হওয়ার কথা আল্লাহ তাআলা বলেছেন। নবীজি বলেছেন কিয়ামতের আগে এমন কিছু মুসলিম বের হবে, নামধারী মুমিন বের হবে, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকালবেলায় থাকবে মুমিন, সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের। ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যাবেলায় থাকবে মুমিন, সকালবেলায় হয়ে যাবে কাফের। এই জামানা চলতেছে, সেই জামানা। হাজার হাজার মানুষের ঈমান নাই, ও নিজেও জানে না, খালি নামাজ পড়ে, ঠিক কিনা? জানে না কিন্তু। ও মুসলমান, দাড়িটা কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে আমরা রেখেছি, ঠিক কিনা? এই টুপিটা কিন্তু বুঝে শুনে আমরা পড়েছি, এই জুব্বাটা কিন্তু বুঝে শুনে আমরা পড়েছি। কেউ যদি বলে দাড়িটা জঙ্গির দাড়ি, কেউ যদি বলে বোরকাটা জঙ্গির বোরকা, কেউ যদি বলে কোরআনটাকে জিহাদি বই, আল্লাহর কসম এগুলো ধরে হাজারবার জঙ্গি হতে রাজি আছি, আল্লাহ আল্লাহর নবীকে কষ্ট দিতে রাজি নাই, ঠিক কিনা? যারা এই সমস্ত কথা বলে এরা নবীর দুশমন, আল্লাহর দুশমন। শুনেন, খালি লাউ খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, কয়েকটা বিয়ে করা সুন্নত, জোহরের পরে ভাত খাই একটু ঘুমানো সুন্নত, এগুলো পান জিহাদের ময়দানে গিয়ে বুকের তাজা রক্ত দেওয়া ইসলামের প্রয়োজনে। এইটা যে সুন্নত প্রয়োজনে ফরজ, এটা দেখেন না কেন? কারণ এই আয়াত আসলে চোখে টিনের চশমা লাগে। আর এই ওয়াজ যখন হুজুর করে, হুজুর রাজনীতির কথা বললেন না, কবরের ভেতরে থাকেন, বাইর হন কেন? এরকম কিছু লোক আছে না নাই?
প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরা বাকারার 245 নম্বর আয়াতের মধ্যে বললেন, জান দেওয়া আল্লাহর জন্য, মাল দেওয়া। খেয়াল করে দেখেন, এই জামানায় কিছু মানুষ আছে আমাদের ভাইয়েরা, শিক্ষিত হচ্ছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, কিন্তু আকীদা খারাপ। একটা উদাহরণ দিই, বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে একটা থিওরি পড়ানো হয়, থিওরিটাকে বলা হয় ডারউইন মতবাদ। এই মতবাদের মানে কি? এই ডারউইনের থিওরির মধ্যে, মতবাদের মধ্যে আছে যে মানুষকে আল্লাহ বলতে, কোনো স্রষ্টা বলতে বানায় নাই। মানুষ ছিল আগে বানর, বানর থেকে লাফাইতে লাফাইতে লেজ পড়ে পশম পড়ে মানুষ হয়ে গেছে। আমরা বলতে চাই, তোর বাপ দাদা বানর থেকে হইতে পারে, আমাকে বাপ দাদা না, ঠিক কিনা? যদি কোনো মুসলমান এটা বিশ্বাস করে, তুমি বিশ্ববিদ্যালয়ে পড়তে পারো ভাই, তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়ো, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ো, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় পড়ো, তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এটা আমার ইমানের প্রশ্ন। ওখানে ডারউইন আসুক আর আইনস্টাইন আসুক, আমার কোরআনের সাথে সংঘর্ষ বাঁধবে, আল্লাহর কসম আমরা সেগুলোকে বরদাস্ত করবো না, ঠিক না? তো তারা বলতেছে যে বানর থেকে লেজ পড়ে পশম পড়ে মানুষ হয়ে গেছে। আর আমার আল্লাহ কি বলতেছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, খেয়াল করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুন্দর আকার আকৃতি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছি। একটা বার কল্পনা করেন, 5টা আঙ্গুল আল্লাহ দিয়েছে। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, এগুলো বানানো গল্প বলতেছিল। কল্পনা করে দেখেন, 5টা আঙ্গুল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যদি 5 আঙ্গুল না দিয়ে 2টা আঙ্গুল দিতেন, তাহলে ভাতের লোকমা ধরতে পারতেন না, মাছগুলো বাইসে খাইতে পারতেন না, ইলিশ মাছের স্বাদ নিতে পারতেন না, কাঁটাগুলো বাঁচতে পারতেন না। আর কাঁটা বাঁচতে না পারলে ইলিশ মাছ ইউরোপিয়ানরা যেমন খায় না, আপনারাও খাইতেন না। নাকটাকে আল্লাহ তাআলা এই জায়গায় দিয়েছে। যদি নাকটাকে এখানে আল্লাহ তাআলা ফিটিং না করে আপনার পাছার উপরে করতো, ঘ্রাণ না, দুর্গন্ধে থাকা যায় তারা, ঠিক না? নিতম্ব বলে, নিতম্ব আপনার পেছনের সাইডে তাকান। চোখ 2টাকে আল্লাহ এখানে রাখে না, রাখে যদি একটা এখানে রাখতো আর একটা যদি আপনার এই পেছনে দিত, অ্যাক্সিডেন্ট আরো বেশি হতো। কারণ কি, 2 দিকে মনোযোগ চলে যাচ্ছে। আচ্ছা তাকান তো, খেয়াল করেন খুব মনোযোগ দিয়ে। এ ভাই পান খায়, আপনি মিষ্টি খান, আরেকজন সিগারেট খায়, আরেকজন গোশত খায়, আরেকজন মাছ খায়, এক একজন এক একটা পছন্দ করে। নাকটাকে যদি মুখের সাথে আল্লাহ না রাখতেন, খাবারের ঘ্রাণ পাইতেন না, খালি লবণ না ঝাল না টক এটা বুঝতেন, আর খাবারের ঘ্রাণ না পাইলে ওই খাবার মজাও লাগতো না। সর্দি যখন হয়ে যায়, কড়া সর্দি, নাকের মধ্যে কি যেন ছাতার মাথার মতো গন্ধ বাইর হয়। কোনো কিছু, রসগোল্লা দিলেও ঘ্রাণ নাই, আতর দিলেও ঘ্রাণ নাই, খাবার দিলেও ঘ্রাণ নাই, রোস্ট পোলাও দিলেও কিন্তু কোনো ঘ্রাণ। তো নাকটাকে আল্লাহ এখানে কেন রেখেছেন? যাতে করে বান্দা খাওয়ার সময় জিহ্বা দিয়ে স্বাদ আস্বাদন করে আর নাক দিয়ে ঘ্রাণটাকে অনুভব করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বানিয়েছে কে আমাদেরকে? কিভাবে বানিয়েছেন খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে বলছেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদঘাতান ফাখালাকনাল মুদঘাতা ইদামান ফাকাসাউনাল ইদামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আপনারা বানিয়েছেন ভাই, কিভাবে আমরা বানিয়েছেন, এই কথাটা এখানে বলে দিয়েছেন। আপনার বাপ মার মিলনের পরে মায়ের অন্ধকার পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটায়া একটা শুক্রবিন্দু বানাইলেন না পাক বানিয়ে থেকে। এবার ওই শুক্রবিন্দুটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে একটা রক্তের পিণ্ডের মতো বানায়া দিলেন। ওইটারে তখন এবার দেখা যায় জোকের মতো। ওই জোকের মতো বস্তুটাকে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে গোশতের পিণ্ড বানাইলেন, গোশের টুকরার মতো। এবার দেখা যায় মায়ের পেটের মধ্যে, মা তখনও জানে না পেটের মধ্যে কি ঘটনা ঘটতে চলেছে। এবার ওই গোশের টুকরার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতের হাড়, আপনার মাথার হাড়, আপনার বুকের খাঁচার হাড়, আপনার মেরুদণ্ডের হাড়, আপনার পেটের হাড়, পিঠের হাড়, এই হাড়গুলোকে মাছের কাঁটার মতো চিকন চিকন করে গোশতের উপরে বিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? লিল্টার দেন না, লিল্টার বিল্ডিং এ রড যদি না দেন, সিমেন্ট কি গাইতে থাকবে? খোয়া থাকবে? ধসে পড়বে কয়েকদিন পরে, ঠিক না?
আল্লাহ রাব্বুল আলামিন এই হাড়গুলোকে লিল্টারের ওই রডের মতো আপনার গোশতের উপরে প্রথমে বিছিয়ে দিলেন। মা এখনো জানে না পেটের মধ্যে কিছু একটা হচ্ছে, মার খালি বমি বমি লাগে। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? গোশের উপরে হাড়ের ফ্রেম, এই হাড়ের উপরে আবার গোশতের ফুলে, এই গোশতের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাদা কালো চামড়া দিয়া সুন্দর আকার আকৃতি দিয়ে মানুষকে তৈরি করলাম। বলুন সুবহানাল্লাহ। দেখবেন সন্তান কখনো হয় বাপের মতো, কখনো কোনো সন্তান হয় মায়ের মতো। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এটারও ব্যাখ্যা করেছেন, কত চমৎকার করে দেখেন। বাপ মা দুইজনের মিলনের পরে সন্তান হয়, কিন্তু সন্তান কোনটা মায়ের মতো হয়, কোনটা বাপের মতো হয়। এর কারণটা কি? ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলতেছেন, বিশেষ মুহূর্তে যদি বাপেরটা আগে বের হয়ে যায়, ওখান থেকে যদি সন্তান জন্ম নেয়, ওই সন্তান হয় বাপের মতো। আর যদি মায়েরটা আগে বের হয়, নির্গত হয়, তাহলে ওই সন্তানটা হয় মায়ের মতো। জোর বলেন সুবহানাল্লাহ। আর একটা ব্যাখ্যা তিনি করেছেন, কিছু কিছু সময় দেখবেন সন্তান বাপের মতো হচ্ছে না, মায়ের মতো হচ্ছে না, হয়েছে একটা কালা চাঁদ। বোঝেন নাই কথা? বাপ মা দুইজনই ফর্সা, ছেলে হয়েছে একটা কুচকুচে কালা। মানুষজন বাঁকা চোখে তাকায় সন্দেহ করে, এটা কার মতো হয়েছে রে? আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে পাঠিয়েছেন। ও প্রিয় ভাইরা আমার, মুফাসসিররা ব্যাখ্যা করছেন, জেনেটিক্যাল একটা বিষয় আছে। যে ছেলেটা কালো হয়েছে, ওর দাদির মা বা তার মা, তার মা, তার মা, নারীর মা বা তার মা, তার মা, তার মা, দাদার বাপ বা তার বাপ, তার বাপ, তার বাপ, কেউ না কেউ এরকম ছিল একজন কালো। আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে জেনেটিক্যালি মিল দেখে তারা এরকম বানাইছেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং সন্দেহ করার কোনো সুযোগ। মায়ের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3 মাস 4 মাস গেল, বাচ্চা এখনো পেটের মধ্যে এসেছে, কিন্তু রূহ দেয় নাই, নড়াচড়া এখনো বাচ্চা করে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে ইশারা করলেন, ও রূহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এখন বাচ্চাটার ভিতরে রূহটাকে সঞ্চার করব। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ রাব্বুল আলামিন রূহকে ইশারা করলেন, রূহ রে, ওই মায়ের অন্ধকার পেটের মধ্যে যে বাচ্চাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়ে সুন্দর আকার আকৃতি দিয়ে তৈরি করেছি, এই বাচ্চার ভেতরে এবার হিট কর, হিট কর, হিট কর। মায়ের পেট ভেদ করে, বাচ্চার হৃৎপিণ্ড ভেদ করে, হার্টের ওপরে, হৃৎপিণ্ডের ওপরে যখন হিট করে, বাচ্চাটা এবার মায়ের পেটের মধ্যে পিলপিল পিলপিল করে নড়াচড়া শুরু করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ও ভাই, একটু কল্পনা করেন তো, একটু কল্পনা করেন। আল্লাহরে চিনার জন্য হাজার হাজার ওয়াজ শোনার দরকার হয় না। একটু কল্পনা করেন, আপনি রিক্সা চালায়, ভ্যান চালায়, আইসা ডাল ভাত খায় বসে কাটাই দিতেছেন। এই পেটের মধ্যে দেখেন 3 মাস হয়ে গেল, এবার রূহটাকে আল্লাহ ফুৎকার দিলেন, পেটের মধ্যে বাচ্চাটা পিলপিল করে নড়াচড়া শুরু করলো। মা এবার বুঝতেছে কিছু একটা ঘটেছে, কষ্ট হচ্ছে মায়ের। স্বামীর হাত ধরে বলতেছে, তুমি কিন্তু বাবা হতে চলেছো। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর বুকে একজন মায়ের কাছে এর চাইতে সুখের আর কোনো মুহূর্ত হতে পারে? কোনো মা যখন প্রথম মাতৃত্বের স্বাদ নেয়, ও ভাই এখন না হলে দাড়ি পেকে গেছে আপনার, আমার না হলে দাড়ি বড় হয়ে গেছে, আপনি আমি এরকমই ছিলাম ভাই। সে সময় আপনার আমার ভাষা ছিল না, কিন্তু এই পেটের মধ্যে আল্লাহ তাআলা টেকনোলজি কেমন লাগাইছে, আরো অবাক হয়ে যাবেন শুনলে। তাকান, 3 মাস গেল, 3.5 মাস 4 মাস, বাচ্চা নড়াচড়া শুরু করলো। মা এবার তার মাকে ফোন দেয়, তার দাদিরে বলে, তার দাদারা বলে, আপনি কিন্তু দাদা হতে চলেছেন, নানা হতে চলেছেন। সবাই খুশি, বাচ্চা পেটের মধ্যে খালি নড়ে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন 4 মাস হয়েছে, 10 মাস 10 দিন পেটের মধ্যে বাচ্চাটারে রাখতে হবে। এখনই যেভাবে নড়াচড়া শুরু করেছে, মাও নড়ে, বাচ্চাও নড়ে। মা মাছ কাটে, মা তরকারি কাটে, মা বাথরুমে বসে, মা গোসল করে, মা কাপড় কাচে। এই কচি হাড়গুলো মায়ের পেটের সাথে, পেটির সাথে লাগে মসমস করে ভাঙে যাওয়ার কথা ছিল। আল্লাহু আকবার বলেন। এগুলো বুঝাইতে হবে, না হলে বুঝবেন না। এখন না হলে ঘষি মেরে আপনার মাথা ভাঙা যায় না, হাড়গুলো শক্ত হয়ে গেছে। ঠিক 3.5 মাস 4 মাস পরে আপনার হাড়গুলো ছিল চিপসের মতো ভিতরে, একেবারে মচমচা, কারণ হাড়ের ভিতরে ক্যালসিয়াম ছিল না তখন। হাড়গুলোকে আল্লাহ তাআলা কেবল বানিয়েছেন নরম হাড়। মায়ের পেটের সাথে পিঠ লাগিয়া
মসমস করে ভিতরে ভাইয়া চুরে আপনি মরে যাইতেন। কিন্তু আল্লাহ কি করলেন, এই ফেরেশতারা একটা সাদা প্যাকেট তৈরি কর পেটের মধ্যে। আমি আল্লাহ করে ইশারা করে দিলাম, সাদা বেলুন দেখছেন না, বেলুন ফুলাইলে যেরকম হয় এরকম একটা প্যাকেট আল্লাহ তাআলা ওখানে পেটের মধ্যে তৈরি করলেন। তৈরি করার পরে ফেরেশতাদেরকে বললেন 2 লিটার 2.5 লিটার অ্যাসিড এই পিচ্ছিল পানি ওই প্যাকেটের মধ্যে ঢুকে দেওয়া হলো। আল্লাহ এবার কি করব, ওই পানির মধ্যে বাচ্চাটাকে ভাসায় দে। আল্লাহ এবার ফেরেশতারা বাচ্চাটাকে ভাসায় দিলেন। আল্লাহ এবার কি করব, কই মায়ের নারীর সঙ্গে সন্তানের নারীটা মিলিয়ে দে। আল্লাহ এবার কি করব, কই মায়ের হাইজের রক্তটা একবারে মানে যতদিন বাচ্চা না হবে ততদিন বন্ধ করে দে, ততক্ষণ বন্ধ করে দেওয়া হলো। আল্লাহ এবার কি করব, এবার তোদের দায়িত্ব শেষ, এবার খেলা আমার। আল্লাহু আকবার। এবার প্রশ্ন আপনারা জাগে যে হুজুর পেটের মধ্যে বাচ্চা দিল, ওই প্যাকেট তৈরি করা পানি দিয়ে ভাসায় দেওয়ার দরকারটা কি ছিল? সুবহানাল্লাহ, জোরে সোরে একবার বলবেন। এই যে বোতলটা দেখেন, এই বোতলের মধ্যে যদি ছুঁয়ে দাও কথা বলে না, বোতলের মধ্যে যদি একটা পিঁপড়া দেন, এই পিঁপড়াটাকে আপনি ডুবাইতে পারবেন না। কেন জানেন? পিঁপড়াটার ওজন হালকা পাতলা, এদিকে ঘুরাইবেন, হ্যাঁ উল্টা দিকে যাবে, ডুববে না। আল্লাহ তাআলা দেখেন কত বড় কুদরতওয়ালা, ক্ষমতাবান। পেটের মধ্যে ওই বাচ্চাটাকে দিয়েছে, বাচ্চাটাকে ওই ইন্টেনসিভ কেয়ার ইউনিট ছোট্ট প্যাকেটের মধ্যে ঢুকায় দিয়া পানির উপরে ভাসায় দিছে। মা এবার ডানে যায়, বাচ্চা একাই বামে চলে আসে, মা বামে ঘুরে, বাচ্চা একাই ডানে চলে আসে, মা বসে, বাচ্চা উপরে এসে ঘাপটি মেরে বসে থাকে, মা কাপড় খাচ্ছে, বাচ্চা ব্যথা পায় না, মা দৌড়ায়, বাচ্চা ব্যথা পায় না, মা বাথরুমে বসে, বাচ্চা ব্যথা পায় না, মা রাত্রিবেলায় ঘুমায়, বাচ্চা পেটের মধ্যে তুত্তুর করে নড়াচড়া করে। পেটের ভেতর থেকে বোঝা যায়, উপর থেকে বোঝা যায়। বলুন আল্লাহু আকবার। এই টেকনোলজি কে লাগিয়েছেন? ওই বানরের বাচ্চা যে বলে যে মানুষ বানর থেকে হয়েছে, ওর বাপ দাদা বানর থেকে হয়েছে। কথা বলেন না কেন? ও মুসলমান, এবার বলেন তো যে আমাদের স্রষ্টা কে? আহা, অবাক হতে হয়। 10 মাস 10 দিন এত কষ্ট করলো বাপ মা, এই মাটা ঠিক মতো ঘুমাইতে পারে না, খাইতে পারে না, অথচ এই মাটাকে শিক্ষিত হওয়ার পরে, সুন্দরী বউ পাওয়ার পরে অনেক জালেম ভুলে যায়। ঠিক কিনা ভাই? বাপ মারে কেউ কষ্ট দিয়েন না ভাই। এটা কান, এই পৃথিবীর বুকে আপনারে কেউ নিঃস্বার্থ ভালোবাসে না। আপনার মা, এরপর আপনার বাপ, আর কেউ না। আপনার অবস্থানকে ভালোবাসে মানুষ, মানুষের অবস্থানকে ভালোবাসে, ব্যক্তি হিসাবে মানুষকে ভালোবাসে না। এই জন্য নবীজি বলেছেন, খেয়াল করেন, কি কিয়ামতের আগে কিয়ামতের আগে মানুষ বড় বড় লিডারদেরকে সম্মান করবে ভয় পায়া, ভালোবাসে না। স্যার যখন সামনে আসে, স্যার আসসালামু আলাইকুম, স্যার ভালো আছেন তো স্যার, স্যার আসতে কষ্ট হয়নি তো স্যার, স্যার আপনার শরীরটা ভালো তো স্যার, স্যার স্যার কইতে 7 মিনিটে আপা কইছে 58 বার, কথা কয় না। ওই যে কয়েকদিন আগে এক ভিডিওতে দেখছেন, আপা 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 আপনি নরম হইলে আপনার নরম হয়ে যায়, আপা আপনি নরম হয়ে না। এই যে এই কথাগুলো বারবার বলতেছে, এই কথাগুলো অনেকে বলে, লিডারদেরকেও বলে। লিডার সামনে থেকে যেমনি চলে যায়, কই জালেমটা মরে না। কথা বলেন না কেন? নবীজি বলছেন যে মানুষকে মানুষ সম্মান করবে ভয় পাইয়া, ভালোবাসা। প্রিয় ভাইরা আমার, এবার খেয়াল করেন, বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, চাচা ছিল মুসলমান, এই জন্য আমরা অটো মুসলমান হয়ে গেছি, এই জন্য ইসলামের কদর বুঝি না। আল্লাহর নবী যখন ওয়াজ করতেন, হালাকা করতেন, তিনি কথাবার্তা বলতেন, মুসলমানদের পাশাপাশি কিছু কাফের বেঈমান এসে বসে থাকতেন। যেমন একজন হচ্ছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঈমান আনেন নাই, এখনো কাফের, কিন্তু নবীজির সামনে বসে থাকেন। আরেকজন সাহাবী হচ্ছে আব্দুল্লাহ যুলবাজাদাইন, ঈমান আনেন নাই, নবীজির সামনে বসে থাকে। সাহাবীরা বললেন, আমর ইবনুল আস ঈমান আনো নাই, কিন্তু নবীজির সামনে বসে থাকবে, এর কারণটা কি? কয় ওনার কথাগুলো শুনলেই ভালো লাগে, যেন মুখ থেকে কথা না, এক একটা সময় এক একটা কথা যখন বলে, যেন মুখ থেকে মুক্তার দানাগুলো থরথর করে বের হচ্ছে। বলুন আল্লাহু আকবার। আব্দুল্লাহ যুলবাজাদাইনকে বললেন, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, ঈমান আনো নাই, কিন্তু কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে থাকো। কই লোকটার দিকে তাকায় থাকলে আমাদের ভালো লাগে। কি যে ভালো লাগা! মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখলে ভালো লাগে। বাপ ছিল মুশরিক, চাচা ছিল মুশরিক। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান আনতে চাই, আপনি আমাকে কালেমা পড়ায় দেন। আব্দুল্লাহ যুলবাজাদাইনকে কালেমা পড়িয়ে দেওয়া হলো। চাচার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, চাচা
এতদিন আপনার ধর্ম পালন করেছি, আমি শিরিক করেছি, আমার বাপের ধর্ম পালন করেছি, আর পালন করতে পারবো না। কি হয়েছে রে আব্দুল্লাহ? আমি তো ঈমান এনেছি আল্লাহর প্রতি, আল্লাহর নবীর উপরে। সঙ্গে সঙ্গে চাচা খেপে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন, বললেন আব্দুল্লাহ তুই ঈমান এনেছিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ঈমান এনেছিস আল্লাহর উপরে, এত বড় সাহস! এই মুহূর্তে আমার বাড়ি ছাড়বি, ঘর ছাড়বি, সম্পদগুলো ছাড়বি, খামারের উটগুলো ছাড়বি, আর কখনো আমার সামনে আসবি না। হয় উট ছাড়বি, খামারের উট ছাড়বি, বাড়ি ছাড়বি, সম্পদ ছাড়বি, অথবা ঈমান ছাড়বি। তোরে তো সিদ্ধান্ত এই মুহূর্তে নিতে হবে। আব্দুল্লাহ জবাব দিলেন, চাচা বুঝে শুনে ঈমান এনেছি, আল্লাহর কসম করে বলতেছি আমি বাড়ি ছাড়তে রাজি আছি, সম্পদ ছাড়তে রাজি আছি, খামারের উটগুলো ছাড়তে রাজি আছি, কিন্তু ঈমান আমি ছাড়তে রাজি নই। বলুন আল্লাহু আকবার। আব্দুল্লাহ জুল বাজাদাইনকে বললেন, এই মুহূর্তে আমার সামনে থেকে তুই দূর হয়ে যাও। শীতের মধ্য রজনী আব্দুল্লাহ জুল বাজাদাইন বের হয়ে চলে যাচ্ছে। ও আব্দুল্লাহ কোথায় যাস? ও আব্দুল্লাহ কোথায় যাস? কোথায় যাস? এই দিকাই পরনের যে জামা কাপড়টা আছে, জামা কাপড়টা খুলে দিয়ে যাবি চাচা। এই জামা কাপড়টা খুলে নেবেন না, একে তো শীতের রাত, আমার কষ্ট হবে, দ্বিতীয়ত আমি উলঙ্গ হয়ে যাব। এই জামা কাপড়টাও তো আমি কিনে দিয়েছি, এই জামা কাপড়টা খুলবে এই মুহূর্তে, অথবা ঈমান ছাড়বি। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুল বাজাদাইন তিনি জামা কাপড়টা খুলে উলঙ্গ হয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। উলঙ্গ শরীর নিয়ে বুড়ি মার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, মা ঈমান আনার কারণে আমার চাচা আমার কি অবস্থা করেছে, আমার সব সম্পদ কেড়ে নিয়েছে, এমনকি পরনের জামা কাপড়টাও কেড়ে নিয়েছে। ও মা, তোমার কাছে কি এক টুকরা চাদর হবে নাকি, যে চাদরটা দিয়ে আমি আল্লাহর নবীর দরবারের দিকে যাব, আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা হব? মা এক টুকরা চাদর দিলেন। এই চাদরটা দিয়ে কোনো মতো লজ্জাস্থানটা ঢাকলেন। ওই লজ্জাস্থানটা ঢাকার পরে এই শেষ রজনীতে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন। নবীজি তখন তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হয়েছেন। সালাম ফেরানোর পরে নবীজি দেখতে পেলেন একজন যুবক আল্লাহর নবীর বাড়ির সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপতেছে। রাতের অন্ধকারে আল্লাহর নবী তারা চিনতে পারেন নাই। আল্লাহর নবী বললেন, যুবক কি নাম তোমার? কি নাম? এখানে কেন এইভাবে দাঁড়িয়ে আছো, কাঁপাকাঁপি করতেছো, কান্না করতেছো? যুবক এবার জবাব দিলেন, ওগো নবীজি, ঈমান আনার কারণে আমার চাচা আমার বাড়ি কেড়ে নিয়েছে, আমার সম্পদ কেড়ে নিয়েছে, খামারের উটগুলো কেড়ে নিয়েছে। আল্লাহর কসম দুনিয়ার সব কিছু আমি ছেড়েছি, এমনকি পরনের জামা কাপড়টা আমি ছেড়ে দিয়েছি। আল্লাহর কসম নবী গো, আমি ঈমান ছাড়ি নাই। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ এই জায়গায় দাঁড়া, আমি ঘরের মধ্যে থেকে আসতেছি। নবীজি ঘরের মধ্যে গেলেন। একটা চাদর ছিল, ইয়ামানি ডোরা কাটা চাদর। আল্লাহ নবী যে চাদরটা ব্যবহার করতেন, এই চাদরটা নিয়ে এসে আব্দুল্লাহর গায়ের উপরে ছড়ায় দিয়ে নবীজি বললেন, আব্দুল্লাহ রে মন খারাপ করিস না, আমি নবী আজকে থেকে এই চাদরের মালিক তোরে বানায় দিলাম। বলুন আল্লাহু আকবার। আব্দুল্লাহ জুল বাজাদাইন বলছেন, ওগো নবীজি, তাহাজ্জুদের ওয়াক্ত চলতেছে, এখনো ফজরের নামাজের সময় হয় নাই। আমি জানি আল্লাহর কাছে কোনো দোয়া যদি আপনি করেন, আল্লাহ খালি হাতে ফিরায় দিবেন না। কোনো একটা জিনিস চাবো আমাদের দিবেন নাকি? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ কি চাস আমার বল, আমার বল, আমার সাধ্যের মধ্যে তোর আজকে সব কিছু আমি দেওয়ার চেষ্টা করবো। ও গো আল্লাহর নবী, আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার শাহাদাতের মওত দান করে। ঈমান এনেছে মাত্র একদিন হয়েছে, এখনই শাহাদাতের দোয়া। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ আল্লাহ, আমার আব্দুল্লাহ ঈমানের জন্য সব কিছু ছেড়ে আমার কাছে এসেছে, আল্লাহ তুমি আব্দুল্লাহকে শাহাদাতের মওত দান করো। আল্লাহ আব্দুল্লাহর রক্ত কাফের বেঈমানদের জন্য তুমি হারাম করে দিও। বলুন আল্লাহু আকবার। সাহাবী এবার বলছেন, ওগো নবীজি, শহীদ আমি হইতে চাইলাম, কিন্তু আমার রক্ত কাফের বেঈমানদের জন্য আপনি কেন হারাম করলেন? আল্লাহ নবী জবাব দিলেন, আব্দুল্লাহ কেউ যদি শাহাদাতের তামান্না নিয়ে ঘরের বিছানাতেও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তারও শাহাদাতের মওত দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ।
আব্দুল্লাহকে নবীজি বললেন, যা যা যা, মসজিদে নববীর পাশে যে গরিব সাহাবীরা আছে তাদের সঙ্গে থাকা শুরু কর। কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক পড়েছে, সমস্ত সাহাবীদের সঙ্গে তিনি তাবুকের যুদ্ধের ডাকে সাড়া দিয়েছেন, যুদ্ধে গিয়েছেন। যুদ্ধের এখনো অনেক দিন বাকি, 2-3 দিন বাকি আর কি। প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী মাগরিবের নামাজের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লাশটারে গোসল দিচ্ছে। আল্লাহর নবী ওই দিক দিয়ে হেঁটে যাচ্ছে। ও আবু বকর, কার লাশ গোসল দিচ্ছ? কিছুই তো আমি শুনলাম না, জানলাম না। ও আল্লাহর নবী, আপনার কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ যুল বাজাদাইন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর নবী যে কয়েকজন সাহাবীর জন্য ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছেন, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আব্দুল্লাহ যুল বাজাদাইন। নবীজি শোনার সঙ্গে সঙ্গে কাঁদতে লাগলেন, চোখ দিয়ে নবীজির পানি পড়তে লাগলো। আমার আব্দুল্লাহ নাই, আমার আব্দুল্লাহ নাই। নবীজি কান্না করছেন। কতক্ষণ পরে মাথা উঠিয়ে বললেন, আবু বকর, লাশ গোসল দিচ্ছ ভালো কথা, খবরদার তার জানাজার নামাজ কেউ পড়াইবে না। ও আল্লাহর নবী কোন সাহাবীর ব্যাপারে তো এমন কথা কোনোদিন বলেন না। আল্লাহর নবী জবাব দিলেন, আমার আবু বকরের জানাজার নামাজের ইমামতি আমি নবী নিজেই করব। আল্লাহর নবী জানাজার নামাজ পড়াইলেন। সাহাবীরা দৌড় দিয়েছেন কবরস্থানে নামার জন্য। আল্লাহর নবী বললেন, একজনও নামবা না। আমার আব্দুল্লাহ লাশটা নবী আজকে কবরের মধ্যে নামাবো। নবীজি কবরের মধ্যে নামলেন। আবু বকর, নামো। ওমর, তুমি এই পাশে নামো। কবর একটা পৃথিবীর সেরা 3 জন মানুষ সেই কবরের মধ্যে দাঁড়ানো। লাশটা আমার হাতে দে রে, লাশটা আমার হাতে দে। নবীজি লাশটাকে আকাশের দিকে তুলিয়ে বললেন, আল্লাহ, আরশের মালিক আল্লাহ, আমি আব্দুল্লাহর উপরে খুশি আছি। আল্লাহ, তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। লাশ দাফন হয়ে গেছে। সব সাহাবীরা যার যার মতো বাড়িতে চলে গেছে। আবু বকর যায় না। কবরের উপরে এভাবে থাপ্পড় মারতেছে। অন্যান্য সাহাবীরা বলতেছেন, আবু বকর, কেন কবরের উপরে আপনি এভাবে থাপ্পড় মারতেছেন গো? আবু বকর জবাব দিল, এটা আক্ষেপের থাপ্পড়। মাত্র কয়েকদিন আগে ইসলাম কবুল করেছে, মাত্র কয়েকদিন আগে ইসলাম কবুল করেছে। আজকে দুনিয়া থেকে জিহাদের ময়দানে বিদায় নিয়ে চলে গেল জ্বরে আক্রান্ত হয়ে। তার ব্যাপারে আল্লাহর নবী সাক্ষী দিচ্ছেন, আল্লাহ, আমি খুশি আছি, তুমি খুশি হয়ে যাও। এই আব্দুল্লাহর কবরের লাশের জায়গায় আমি আবু বকরের লাশটা কেন হলো না? বলুন আল্লাহু আকবার। ও মুসলমান, আর কিছু লাগে দুনিয়া? জোরে বলেন। দুনিয়ার সব কিছু ছেড়েছে। ইমান, ইমান। 85 বছরের বৃদ্ধ এখানে বসে আছে, 40 বছরের যুবক বসে আছে, 24 বছরের তাগড়া যৌবনে পদার্পণ করেছে এরকম মানুষও আছে। এতদিন হয়েছে ইসলাম কবুল করা, একটা দিনের জন্য শাহাদাতের তামান্না কলিজার মধ্যে জাগ্রত হয় না। ঠিক কিনা বলেন? কি জবাব দিব আল্লাহর কাছে? এই যে কয়েকদিন আগে আমার জর্ডান সফর ছিল, মুতার যুদ্ধ যেখানে সংগঠিত হয়েছে, মুতার যুদ্ধ, এই মাঠে গেলাম। এটা কোথায়? জর্ডান সিরিয়ার সীমান্তবর্তী এলাকা, মদিনা থেকে প্রায় 1500 কিলোমিটার দূরে। দেখেন, 1500 কিলোমিটার দূরে উট নিয়ে ঘোড়া নিয়ে যুদ্ধ করতে চলে গেছে। 1500 কিলোমিটার। এখান থেকে হায়দ্রাবাদ মনে হয় হবে ভারতে, এত দূর। কাফেরদের সংখ্যা কত? 1 লাখ। জোরে বলেন, কয় লাখ? মুসলমানদের সংখ্যা কত? মাত্র 3000। কেন যুদ্ধ হয়েছিল? যুদ্ধটা হয়েছিল এই কারণে যে নবীজি রাষ্ট্রদূতকে হত্যা করেছে। কল্পনা করেন একটু, আসলে ইমানটাকে নবায়ন আমাদের করতে হবে। কেন রে ভাই? কি কারণে? দেখেন, 3000 সাহাবী নবীজি একত্রিত করলেন। যায়েদ বিন হারেসা, দাঁড়াও। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। কালেমার পতাকার দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম, খবরদার এই পতাকাকে মাটিতে পড়তে দিবা না। ইয়া রাসূলুল্লাহ, বুকে 1 ফোঁটা রক্ত থাকতে এই কালেমার পতাকাকে ভুলুণ্ঠিত হতে দিব না। আল্লাহু আকবার। কি জজবা! আব্দুল্লাহ বিন রাওয়াহা, দাঁড়াও। ও যদি শহীদ হয় কালেমার পতাকার দায়িত্ব তুমি দেবা। আহলান ওয়া সাহলান ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আমি রাজি আছি। জাফর বিন আবি তালেব, দাঁড়াও। ওরা দুইজন শহীদ হইলে তোমার দায়িত্ব এই কালেমার পতাকা নেওয়া।
তিনজনকে যেমনি দায়িত্ব দেওয়া হয়েছে সবাই বুঝে গেছে তিনজনই শহীদ হয়ে যাবে। আল্লাহু আকবার। কারণ কাফের 1 লক্ষ, সাহাবী মাত্র কয় হাজার। সাহাবীদেরকে বিদায় দিচ্ছেন, নবীজি মদিনার কিনারায় নিয়ে যাচ্ছে, রাস্তা ধরায় যাচ্ছে, তিনজন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে কাঁদতেছে। এই তিনজন সাহাবী। এই কান্দিস কেন? কেন কাঁদো? বউ ছেড়ে চলে যাচ্ছে, কলিজার টুকরা নারী ছেড়া ধন বুকের মানিক ছেড়ে চলে যাচ্ছে, এই জন্য কাঁদতেছে। সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি আমরা আজকে হয়তো বা শহীদ হয়ে যাব, এই জন্য তিনজনকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহর নবী, বউয়ের জন্য কাঁদতেছি না, নারী ছেড়া বুকের মানিক ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর জন্য কাঁদতেছি না, কাঁদতেছি শুধু এই কারণে আপনার নূরানি মুখখানা আমরা আর কোনোদিন দেখতে পাবো। আল্লাহু আকবার বলেন। কি ছিল তাদের নবী প্রেম। আর উহুদের যুদ্ধের পরে মহিলা দৌড়ে আসতেছে, সাহাবী ধরছে, কই যাও কই যাও? উহুদের প্রান্তরে, তোমার স্বামী নাই, তোমার ভাই নাই, তোমার বাপ মারা গিয়েছে। কারে আমার স্বামীর খবর আমি জানতে চাই না, আমার বাপের খবর জানতে চাই না, আমার ভাইয়ের খবর জানতে চাই না, আগে বল রহমাতুল লিল আলামিনের কি অবস্থা। আল্লাহু আকবার। কি ছিল তাদের ভালোবাসা। আহা, একটু নিজের বিবেককে জিজ্ঞেস করেন। নামাজ তো সবাই পড়ে, আরে নামাজ তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের সর্দার, ওই বেটা তো নামাজ পড়তো। নামাজ পড়লেই আল্লাহর জান্নাতে ফরফরায় যাওয়া যাবে না। নামাজ হচ্ছে অন্যান্য ফরজ বিধানের একটা ফরজ। আরো অনেক ফরজ বাংলার জমিনে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে রেখেছেন, ঠিক কিনা ভাইরা আমার? কেন বললাম এই কথাগুলো? মুসলমান বাড়তেছে, ইমানদার বাড়তেছে, মুসলিম দেশের অভাব নাই সারা পৃথিবীতে। দেখেন, ক্ষমতা আছে, প্রভাব আছে, টাকা পয়সা আছে, তারপরে মুসলমান মার খায় কেন? একমাত্র কারণ হচ্ছে আমালে সালেহ থেকে মুসলমান দূরে সরে গেছে। মুসলমানের জবান ঠিক নাই, মুসলমান চুরি করে, মুসলমান ডাকাতি করে, মুসলমান মসজিদে গিয়ে মসজিদে জুতাও চুরি করে, ঠিক কিনা ভাই? একমাত্র কারণ হচ্ছে কোরআনটা আমাদের ভিতরে নাই। রাষ্ট্রীয়ভাবে যদি কোরআন থাকতো, এদেশে চুরি থাকতো? একটা উদাহরণ দিই। উজবেকিস্তান একটা দেশ আছে, বুঝছেন, সোভিয়েত ইউনিয়নের। আমি সফর করেছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবরটা জিয়ারত করে আমি সামারকান্দে আসলাম। যে সামারকান্দে জোহরের নামাজ পড়ার জন্য একটা মসজিদে ঢুকেছি। ঢোকার পরে দেখতে পাইলাম যে সমস্ত মুসল্লিরা সামনে নামাজ আদায় করতেছে, পেছনে মোবাইল ফোন মানিব্যাগ রেখে সবাই সামনে নামাজ পড়তেছে। চিন্তা করলাম, হাজার হাজার মোবাইল ফোন মানিব্যাগ পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে, এরা কি বোকা নাকি? মোবাইল মানিব্যাগ পিছনে রেখে নামাজ আদায় করতেছে। নামাজের পরে দেখলাম যার যার মোবাইল মানিব্যাগ শেষে তার মতো নিয়ে চলে গেল। চিন্তা করলাম, আল্লাহু আকবার, যে এই মসজিদটা যদি উজবেকিস্তানের মসজিদ না হয়ে বাংলাদেশের মসজিদ, গুলিস্তানের মসজিদ হইতো, কি হইতো এটার ওয়াজ করে বোঝানোর প্রয়োজন নাই, ঠিক না? এদেশের মধ্যে বাথরুমের জুতা মসজিদের, এও নিরাপদ না। বাথরুমে, ঢাকা সিটির কিছু মসজিদে যে দেখবেন বাথরুমের মানে এই যে ফিতার স্যান্ডেলের দাঁত কাটা। রংপুরে এক মাহফিলে গিয়ে এক বাথরুমে গেছি মসজিদে, যাওয়ার পরে দেখতেছি বদনার গলা ভাঙ্গা, এই ভাঙ্গা বদনার গলাতেই শিকল পেঁচা রাখছে। মানে এই বদনাটাও নিরাপদ না। ও ভাই, এই দেশের মধ্যে এত চোর বাড়ার কারণটা কি? একমাত্র হচ্ছে ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। একটা চোরকে ধরেন রাজবাড়িতে ধরা পড়ছে, 0 পয়েন্টে পুলিশ নিয়ে যাবে, সরকার নিয়ে যাবে, দক্ষিণ গেটে নিয়ে হাতের কবজি থেকে কাটিয়ে দিয়ে আল্লাহ তাআলা বলবে যে এই মানে সরকার ঘোষণা করবে, সমস্ত স্যাটেলাইট চ্যানেলগুলো, ইউটিউব চ্যানেলগুলো লাইভ দেখাবে যে আজকে থেকে কেউ চুরি করলে তার হাতের কবজি থেকে কেটে দেওয়া হবে। চোর চুরি করা তো দূরের কথা, আগামী 200 বছরে মনে হয় স্বর্ণকারের দোকান খোলা থাকলেও সোনার দিকে তাকায়ও দেখবে না, ঠিক না? 2 দিন পর পর ধর্ষণ। ধর্ষণের শাস্তি কি ইসলামে? কত সুন্দর বিধান ইসলাম দিয়ে রেখেছে দেখেন। ডান হাত বাম পা, বাম হাত ডান পা, মানে বাম ডান, ডান বাম, ক্রস করে এক্স এর মতো হাত পা কাটিয়ে দিতে বলছে কে? আল্লাহ তাআলা। কারণ এরা ফাসাদ তৈরি করেছে। একটা ধর্ষককে নিয়ে যদি 0 পয়েন্টে এরকম ক্রস করে হাত পা সরকার কাটিয়ে দিত, লুলা বানায় দিত, ধর্ষণ তো দূরের কথা রে ভাই, ধর্ষণ তো দূরের কথা। জরিনার মার দিকেও তাকাইতো না, জরিনার দিকে তাকানো, বোরকা খালি গায়ে হাইটা গেলেও তাকাইতো না, ঠিক না ভাই? সমস্যা কোথায়? তাহলে সমস্যা একটাই,
কোরআনটা নাই, ঠিক কিনা? সুতরাং মুসলমান, এই কোরআনটাকে যারা বাস্তবায়ন করতে চায় আল্লাহর জমিনে, আমরা তাদের পক্ষ নিব। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান আইন এস্টাবলিশ করা, প্রতিষ্ঠিত করা নামাজ পড়ার মতোই ফরজ করে দিয়েছেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, বুঝতে হবে আপনাকে, নামাজ পড়া যেমন ফরজ, রোজা হজ যাকাত যেমন ফরজ, কোরআনের আইন বাস্তবায়ন করা তেমনি করবেন তো ইনশাআল্লাহ। জোরে বলেন। জীবনে দুইটা পাপ কেউ করবেন না। সবাই বলেন জোরে সরে, জোরে বলেন। কয়টা? আরো জোরে বলবেন। এত পাপ থাকতে দুইটা পাপ নিয়ে কথা বলেন কেন হুজুর? বলার উদ্দেশ্য আছে, খুব বুঝবেন। কিন্তু এগুলো কিন্তু ওই যাত্রা পালাগারের কথা না। এক ওয়াক্ত নামাজ পড়েন না, আল্লাহ চাইলে মাফ করে দিবে ভাই। জেনা করে ফেলেছেন ভুলে, শয়তানের ওয়াসওয়াসা, আল্লাহ চাইলে মাফ করে দিবে। মদ খেয়ে ফেলছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবে। রোজা দুইটা করেন না, আল্লাহ চাইলে মাফ করে দিবে, কারণ এগুলো আল্লাহর হক। দুইটা পাপ আল্লাহ বলতেছে আমি মাফ করতাম না। অজামিনযোগ্য অপরাধ আল্লাহর আদালতে। এক নম্বর হচ্ছে শিরিক করা, দুই নম্বর হচ্ছে বান্দার হক নষ্ট করা। এই দুইটা পাপ এখন বাংলাদেশে প্রতিযোগিতা চলতেছে, ঠিক কিনা ভাই? 18 জন নবীর কবর জিয়ারত করেছে আমি সারা দুনিয়া, আলহামদুলিল্লাহ। রমজান একটা প্রোগ্রাম দেখেন আপনারা, কাফেলা নবী রাসূলদের বিভিন্ন এলাকা আমি দেখায় আরটিভিতে। এই প্রোগ্রামটা রেকর্ড করতে গিয়ে 18 জন নবীর কবর জিয়ারত হয়েছে। একজন নবীর কবরও দেখি নাই গাজা নিয়ে ডলাডলি করতে। একজন নবীর কবরেও দেখি নাই শিরকি কোনো আচরণ করতে। আর আপনাদের ফরিদপুরে যান, ওই কুষ্টিয়ায় যান, ওই চট্টগ্রামে যান, ওলিয়া উলিয়ারা আমাদের কলিজার টুকরা, মাথার মুকুট, কোনো সন্দেহ নাই। কিন্তু ওলিয়া উলিয়ার মাজারকে কেন্দ্র করে গাজাবাজি যারা করে, গাজার আখড়া তৈরি করে, আল্লাহর কসম এরা ঈমানদার না, ঠিক কিনা ভাইরা আমার? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর জিয়ারত করলাম লেবাননে, 72 হাত লম্বা। আল্লাহু আকবার বলেন। কবর উপরে লেখা ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় সরাসরি কার কাছে চাইবা? খবরদার কবরের নবীর কাছে কোনো কিছু চেয়েও না। নবীজি জীবিত থাকলে দোয়া চাওয়া যায়, হুজুর কাছে দোয়া চাওয়া যায়, আর দিবেন কে? কবরের নবীর কাছে কোনো কিছু চাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? তো নবীর কবরের কাছে, ওলির কবরের কাছে যাব কেন? জিয়ারতের জন্য, ইনশাআল্লাহ বলেন। আইয়ুব নবীকে যে কূপে নিক্ষেপ করা হয়েছিল, এই কূপ থেকে এখনো পানি বের হয়। আমি চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে কূপটা বাংলাদেশে আল্লাহ তাআলা দেয়নি। বাংলাদেশে দিলে যার অধীনে এই কূপটা থাকতো, ও বেটা এ সালম গ্রুপের চাইতে বেশি ধনী হয়ে যেত। কথা সত্য না মিথ্যা? খালি যদি বলা হয়েছে যে এখানকার এক বোতল পানি খাইলে তোর সমস্ত মনের বাসনা পূরণ হবে, আর কোনো কথা নাই। 22,000 টাকা দিয়ে হলেও বোতল কিনতো। আর যার অধীনে কূপটা থাকতো, ছোট ছোট হোমিওর বোতল কিনতো, পানি ভরার পরে হ্যান্ডি মাইক নিয়ে শুরু করে দিত, স্বামী স্ত্রীর অমিল। আপনি কি অবাধ্যকে বাধ্য করতে চান? মনের মানুষকে কাছে টানতে পারছেন না? আপনি কি আমেরিকার ভিসা চান? ছেলে মেয়েকে জিবিএ ফাইন পাওয়াইতে চান? আর দিন নয়, আজই চলে আসুন গুরু বাবার কাছে। এক ডোজ মাত্র 600 টাকা, টাটকা বাটপার, ঠিক কিনা? এগুলো নিয়ন্ত্রণ করে কে? ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো এবং মন্দ সব নিয়ন্ত্রণ করে কে? তাহলে জীবনে শিরিক করব না, ইনশাআল্লাহ বলেন। কিছু লোক কয় এই ওষুধটা না খাইলে হুজুর মরে যাইতাম। এই ওষুধ না খাইলে তুমি মরে যাইতা। ওষুধ মাধ্যম, ওসিলা হিসেবে কাজ করে। ওষুধ তোমার ভালো করে না, ভালো করে কে? এখন কেউ যদি বলে এই ওষুধ আমরা বাঁচাইছে, ও শিরিক করলো। বাঁচিয়েছে কে? ভারতের হিন্দুরা এই কাজগুলো বেশি করে, দেখবেন এখন থেকেই মুসলমানদের ভিতরে আছে। দাদা আপনি যে চিকিৎসা করেছেন দাদা, আহা হা, আমি সুস্থ হয়েছি। দাদা আপনি কি ডক্টর নাকি আপনি ভগবান দাদা? তারপর আবার এরকম, দাদা আপনি কি মানুষ নাকি ভগবান? এ তো ভগবানের কাজ, এটা তো মানুষের কাজ না। টাটকা শিরিক, ঠিক কিনা ভাইরা? মানে মানুষকে আল্লাহর আসনে বসায় দেয়। এগুলো করা যাবে? 2 নাম্বার, প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত আছে যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিবে। হাদিস বলে নবীজি ঘরের মধ্যে ঢুকে গেছে, সাহাবীরা গুনগুন গুনগুন করে আলোচনা শুরু করেছে।
আল্লাহর নবী বিনা হিসেবে জান্নাতে কাদের কথা বলেছে? সাহাবীরা বলতেছে কেউ যে আমরা, কেউ বলছেন শহীদরা, কেউ বলছেন নবীরা। আল্লাহর নবী কতক্ষণ পরে আবার বের হয়েছে। ও সাহাবীরা কি নিয়ে আলোচনা করতেছো? আল্লাহর নবী 70,000 মানুষের কথা বলেছেন বিনা হিসেবে জান্নাতে যাবে। এরা কারা? এদের কথা তো বললেন না, এটা নিয়ে আমরা আলোচনা করতেছি। আল্লাহর নবী বললেন 4টা গুণ যার মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন তারা বিনা হিসেবে জান্নাত দিবে ঈমান আনার পরে। 1 নাম্বার লা ইয়াস্তারকুনা, যারা দাগ কেটে চিকিৎসা নেয় না। আপনি বলবেন হুজুর এটা আবার কি? খেয়াল করেন, নবীজির জামানায় কেউ যদি হাতে পায়ে ব্যথা পাইতো, লোহা তাতে ওই জায়গাটায় ব্যথা পাওয়া জায়গায় ঠাইসা ধরতো, স্থায়ী দাগ পড়ে যাইতো। আল্লাহ পছন্দ করতেন না, নবী পছন্দ করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন এটা হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন, নবীজি নিষেধ করেছেন। কেউ যদি ঈমান আনার পরে এভাবে দাগ কেটে চিকিৎসা না করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করবেন। বলুন সুবহানাল্লাহ। দ্রুত বলে দিই, সময় কম। আফ্রিকার কিছু মহিলা হজ্জে যারা গিয়েছেন দেখেছেন গাল কাটা। এদের আকীদা কি জানেন? ছোটবেলায় যদি কেউ গালটা কাটা দেয় ভালো ঘরে বিয়ে হয়। আপনাদের এলাকাতেও আগে দেখা যায়, তো আমাদের এলাকাতেও ছোট বয়সে যদি কারো ভাই মারা যেত আর কান ফুড়ায় দিত। কথা কয় না? ভাই মারা গিয়েছে কান ফুড়ায় দেয়, কারণ নাহলে এটাও যাইব। শিরকি আকীদা, কুফরি আকীদা, এগুলো মুসলমানের আকীদা না, ঠিক কিনা? 2 নাম্বার, ওয়ালা ইয়াতায়ারুনা ওয়ালা ইয়াতাউনা, অশুভ লক্ষণ যারা বিশ্বাস না করবে। বাড়ি থেকে বাইরে হচ্ছেন, বিড়াল দৌড় মারছে, স্ত্রী এসে জড়ায় ধরছে, আজকে বাইরে হয়ে না, বিড়াল দৌড় মারছে, কপালে খারাপই আছে। কাউয়া ডাকতেছে বাড়ির উপরে, আজকে কি জানে খারাপই আছে। আবার অনেকে তো মনে করে যে কাউয়া কাদের আসতেছে। কথা বুঝেন নাই? কাউয়া ডাকলে কখনো বাড়িতে খাবার খারাপ কিছু আসে না। কোকিল ডাকলে আবার বলে যে ঘরে মনে হয় মেহমান আসবে। ডাহা মিথ্যা কথা, এগুলো বিশ্বাস করা যাবে? পরীক্ষার দিন ডিম দেয় না মা, খাইস না আন্ডা পাইবি। কথা বলেন না কেন? সোমবারে ঝাড়ের বাস কাটতে নাই, নবীজি বলল কাউকে যদি কেউ ঋণ দেয় তাহলে তার রিস্কের মধ্যে আল্লাহ বারাকা দেয়। আর আমাদের দেশে দোকান খোলার পরে কেউ যদি প্রথম কাস্টমার এসে বাকিতে চায়, যেন ওরা চিপসের মতো চাবায় খেলাইবে। বেটা কুফা লাগাইতে হয়েছে, দোকানটা খুলতে পারলাম না, এখনই বাকি। উল্টা হেরে যেন থাপড়ায় কান মুখ ফাটায় লাগবে, এরকম ভাবসা। অথচ আল্লাহর নবী বলতেছে এই যে তুমি যে ঋণটা দিলা, আল্লাহর রহম তোমার দোকানের ভিতরে পড়বে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই সমস্ত কুসংস্কার বিশ্বাস করা যাবে? 3 নাম্বার, অবৈধ ঝাড়ফুঁক করা যাবে না। ইমাম সাহেবের কাছে পানি নিয়ে গেছেন, হুজুর একটু কোরআন পড়ে দেন তো, জায়েজ। হুজুরের কাছে নিয়ে গেলেন, হুজুর সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে দিল, জায়েজ। কিছু লোক পাবেন যারা অবৈধ ঝাড়ফুঁক করে। এরা কারা জানেন? নামাজ পড়ে না, সাপের মতো পেঁচানো লাঠি নিয়ে ঘুরে, চুলে জট, লাল হলুদ কাপড় শরীরের মধ্যে, ভাবসাব এরকম গত রাতে জান্নাত থেকে পালায় আসছে। কথা বলেন না কেন? ঝিম মারে বসে থাকে, বড় আল্লাহর ওলি, গা দিয়ে ছাগলের মুতের মতো গন্ধ বাইর হয়। এই সমস্ত কোন বাবার কাছে তাবিজ কবজের জন্য যাওয়া যাবে? যাবে? 4 নাম্বার, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্বাবস্থায় তাওয়াক্কুল করব কার উপরে? আরো জোরে বলেন। সাগরের একটা নীলতিমি প্রতিদিন 60 টন গোশত খায়। যুবকদেরকে কথাটা বিশেষভাবে বলবো, তোমরা একেবারে পেরেশান হয়ে যাও চাকরি না হলে। অনেক মানুষ আছে এখানে, ব্যবসা 2 দিন খারাপ গেলে আরে আল্লাহ কি আর কাউরে পাইলো না, যত বিপদ আমারে। এরকম কিছু লোক আছে না? না, জোরে বলেন। ওরে ভাই, তোমারে 364 দিনের মধ্যে 352 দিন আল্লাহ ভালো রাখছে। 6টা দিন তুমি যদি বিপদে না থাকো, আল্লাহরে স্মরণ করবা কখন? কারণ যখন বিপদে পড়ে তখনই মানুষকে আল্লাহকে বেশি স্মরণ করে, ঠিক না? তো বিপদ তো ভালো, সুখে থাকলে ভূতে গিলায়, নামাজ পড়ে না। ডাক্তার যেমনি বলছে হার্টে ব্লক ধরা পড়ছে, অবস্থা কিন্তু বেগতিক, দেখবেন মুয়াজ্জিনের আগে ওই হার্টের ব্লকের ওই লোক এসে মসজিদে হাজির, ঠিক না ভাইরা আমার? তো বিপদ আপদ এটা আল্লাহ দিবে, এটা সহ্য করতে হবে। রিজিকের জন্য কখনো পেরেশান হবেন না। রিজকের ফায়সালা জমিনে হয় না, হয় কোথায়? আসমানে। সুতরাং রিজকের মালিকের পেছনে ছোটেন। সাগরের একটা নীলতিমি 60 টন গোশত খায় প্রতিদিন, 1 ট্রাক গোশত। এই গোশত খাওয়াচ্ছেন কে? আর গোটা দুনিয়ায় কি একটা নীলতিমি আছে না হাজার হাজার? হাজার হাজার নীলতিমিকে যদি 1 ট্রাক করে গোশত আল্লাহ প্রতিদিন খাওয়াইতে পারে, আপনারা আমার আল্লাহ তাআলা 1 কেজি ভাত খাওয়াইতে পারে না? আল্লাহু আকবার বলো। লাখ লাখ এই যে পাখি আপনাদের গাছগুলোতে বসে রয়েছে, কে খাওয়াচ্ছে? সুবহানাল্লাহ বলেন। যুবকদেরকে বলবো কখনো রিজিকের জন্য পেরেশান হবেন না।
চাচাদেরকে বলবো ব্যবসার জন্য কখনো পেরেশান হবেন না, মনে রাখবেন যেটা আপনার নসিবে আছে আসবেই আসবে, যেটা আসার না সেটা শত চেষ্টা করেও আসবে না, ঠিক কিনা? এটা মাথায় রাখবেন সব সময়, যেটা আসার না সেটা আসবে না। কিছু লোক আছে এলাকাতেও পাবেন, টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কোনোদিন এরে জিজ্ঞেস করবেন আপনি যে ভাই কেমন আছে, হ্যাঁ সিরে ভাই কথা বলেন না কেন, কোনোদিন এর মুখে আলহামদুলিল্লাহ শুনবেন না, কোনোদিন না। আল্লাহ তাআলা বুড়া বয়সে এগুলোর কষ্ট দেয়। শুনেন, সুখে থাকেন আর দুঃখে থাকেন, একটা কথা মাথায় রাখবেন সব সময়, আল্লাহ তুমি যদি আমার রোগে আক্রান্ত করে খুশি হও, আমি তোমার সিদ্ধান্ত খুশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তুমি যদি আমার সম্পদ দিয়ে খুশি থাকো, আমি খুশি। আল্লাহ তুমি যদি আমার গরিব বানায় খুশি থাকো, আমি তোমার সিদ্ধান্তে খুশি। আল্লাহ বলতেছে নবী গো ওয়াবাশশিরিস সাবিরিন, এই লোকগুলার আপনি দুনিয়াতেই জান্নাতে সুসংবাদ দিয়ে দেন, যারা সুখে দুঃখে আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি ছাড়া তো কোনো মাহবুব নাই, কার কাছে যাব? তুমি আমারে যেভাবে রাখছো আমি এইভাবেই আলহামদুলিল্লাহ। তুমি যদি আমার ঠ্যাং ভেঙে দাও আমি আলহামদুলিল্লাহ, তুমি যদি আমার বিপদে ফেলো আলহামদুলিল্লাহ, তুমি যদি আমার সুখে রাখো আলহামদুলিল্লাহ। তোমার যেটা ইচ্ছা তুমি আমার সাথে সেটাই করতে পারো। মাবুদ আমি দুর্বল, আমি তোমার সাথে পারবো না, এটা আমি সম্ভব না। আল্লাহ তোমার সিদ্ধান্তে আমি খুশি, তুমি যেভাবে রাখো। সর্বাবস্থায় যাদের জবানটা আলহামদুলিল্লাহ জবানটা সচল থাকে, আল্লাহর নবী বলতেছেন এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন।